এর অর্থ হবে দাসত্ব করার জন্য। আর দাস মানে আপনার কোন রকম প্রতিকূলতা নেই। আর দুনিয়ায় কি নানান ধরনের প্রতিকূলতা রয়েছে, নানান ধরনের কষ্ট, নানান হতে বললেন যে ইহবিতু, তোমরা এখানে নেমে যাও। তো এই জায়গায় যদি আমরা খেয়াল করি যে শয়তান ধোঁকা দিয়েছিল এই দুটো কথা বলে, এবং তার উদ্দেশ্য কি ছিল সেটা আমরা দেখব। এই দুটো কথা বলে শয়তান ধোঁকা দিয়েছিল এবং তার উদ্দেশ্য কি ছিল, যে সে তার উদ্দেশ্য ছিল লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। তার তার উদ্দেশ্য ছিল যে যে সে তোমাদের পোশাকটাকে উন্মোচন করে দিতে চাইছে, পোশাকটাকে খুলে দিয়ে তোমাদের প্রাইভেট পার্ট গুলোকে, তোমাদের লজ্জাস্থানটাকে উন্মুক্ত করে দিতে চাইছে। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শয়তান যে তোমাদের প্রকাশ্য শত্রু, সেই শয়তান প্রথম আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল কি উদ্দেশ্যে, যাতে করে তাদের শরীর থেকে যেন কাপড় খুলে দেয়, তারা যেন নগ্ন হয়, তারা যেন উলঙ্গ হয়ে যায়, তাদের যেন তাদের প্রাইভেট পার্ট গুলো যেন প্রকাশ পেয়ে যায়। এই জন্য এই উদ্দেশ্য শয়তান ধোঁকা দিয়েছে। আর তাই হলো, যখন দেখা গেল আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সেই গাছের কাছাকাছি গেল, যাওয়ার পরে সেই কাছাকাছি যাওয়ার পরে আদেশ লঙ্ঘন হওয়ার পরে তখন তাদের কি হলো, তাদের পোশাক খুলে গেল। সঙ্গে সঙ্গে তারা কি করলো, জান্নাতের পাতা দিয়ে তাদের প্রাইভেট পার্ট গুলোকে আবার ঢাকতে শুরু করলো। তো এই জায়গায় যদি আপনি ভালো করে দেখেন, এই ঘটনার পরে আল্লাহ বললেন যে আমি তোমাদের মানা করিনি, আমি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তারপরে তোমরা এই ভুল করলে কেন, এখান থেকে বার হয়ে যাও। তোমরা এই ভুল দুনিয়াতে গিয়ে সংশোধন করে তারপরে যদি ঠিক পথে চলতে পারো, ভুল যদি সংশোধন করতে পারো, তাহলে তোমরা আবার এই জান্নাতে ফিরে আসবে। বার হয়ে গেল। এবারে তিনি আদম আলাইহিস সালামের সন্তানদেরকে, মানে আমাদেরকে উদ্দেশ্য করে তিনি সৌন্দর্যের জন্য দিয়েছেন এবং তোমাদের প্রাইভেট পার্ট গুলোকে ঢাকার জন্য দিয়েছেন, এবং সাথে সাথে এই পোশাকটা তোমাদের জন্য সৌন্দর্য। ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পোশাক দিয়েছেন, এবং এই পোশাক যাতে করে তোমরা তোমাদের লজ্জাস্থান ঢাকতে পারো, এবং সাথে সাথে এটা তোমাদের শোভা, সৌন্দর্য। পোশাক মানুষের সৌন্দর্য। দেখবেন না রাস্তায় ওই যখন আপনারা স্টেশনে যাবেন বা একটু ওই একটু মডার্ন এরিয়ায় যখন যাবেন, তখন ওই মহিলাদের পোশাক দেখলে একটু লজ্জা লাগে না, খারাপ লাগে, তাই না? তো এটা সৌন্দর্য নয়, সৌন্দর্য হলো শালীন পোশাকের ভিতরে। এই পোশাকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৌন্দর্য। কিন্তু এই পোশাক শয়তান কি চায়, তোমাদের পোশাক খুলে নিতে, তোমাদের পোশাক খুলে নিতে চায় কে, শয়তান। তো তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে বানি আদম, তোমরা মনে রাখো যে লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা। যে আদম সন্তান, তোমরা জেনে রাখো শয়তান তোমাদের পিতাকে, তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বহিষ্কার করেছিল এই ধোঁকার মাধ্যমে, ফিতনায় ফেলেছিল, তাদের পোশাক খুলে গিয়েছিল, এবং এই সেম বিষয় যেন আবার তোমাদের উপর রিপিট না হয়, তোমাদের পোশাক যেন আবার খুলে না নিতে পারে শয়তান, এই বিষয়ে তোমরা সজাগ থাকবে। এটা ছিল শয়তানের প্রথম হস্তক্ষেপ, এটা ছিল প্রথম অবক্ষয়, প্রথম অবনতি, শয়তানের চালের সর্বপ্রথম বিষয়। সেটা কি, আমাদেরকে শয়তান প্রথম যেটা চেয়েছিল সেটা আমাদের নগ্ন করতে। এটাই অ্যাপ্লাই হয়েছিল আদম আলাইহিস সালামের উপরে। আদম আলাইহিস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকেও সজাগ করেছেন ঠিক একই সেম বিষয়ের উপর। আজকের যদি আপনি দেখেন, পুরো বিশ্ব নগ্নতার উপরে চলছে, তাই নয় কি? পুরো বিশ্ব আজকের নগ্নতার উপরে চলছে, আর এই নগ্নতার কদর ভীষণ ভীষণ। কেউ যদি একটু বরকা পরে চলে না, তার দেখা যাবে ওই রাস্তাঘাটে তার সম্পর্কে একটা খারাপ ধারণা। তো হাজি সাহেব আসছে, হুজুর সাহেব আসছে, আরো কত কি। আবার কেউ যদি একটু টুপি পরে, শালীন পোশাক, পাঞ্জাবি পরে, টুপির দরকার নেই, পাঞ্জাবি পরে শালীন পোশাক পরে, দাড়ি রাখে, তারও তো চাচা ভালো আছেন। এটা আমরা বিশেষ করে আমাদের যাই হোক বড় না হলো, যা হোক অল্প কিছু যা দাঁড়িয়ে আছে, এখন আমার বয়স হয়তো বড্ড জোর ওই 27-এর চলছে, 26 থেকে 27। তো এই বয়সে দেখা যাবে 40+ এরকম মানুষ আমাদেরকে চাচা বলে ডাকছে।
এটা কি লজ্জাজনক বিষয় না? আমাদেরকে চাচা বলছেন কেন? আমাদের এই দাঁড়িয়ে আছে, এটা কিন্তু একটা অর্থে হেয় প্রতিপন্ন করা। আর দেখবেন ওই কোন মহিলা আর কোন পুরুষ যাদের পোশাকের একেবারে ঠিক নেই, এখন যাদের দিকে তাকালে একেবারে লজ্জাবোধ করে, আরে ম্যাডাম ম্যাডাম, আরে আসেন আসেন আসেন, বসবেন বসবেন, ও নিজের সিট ছেড়ে দিবে। আরে বাবা, কোথায় থেকে যেন আকাশ থেকে ফেরেশতা নেমে আসছে। ভীষণ সম্মান, আহারি সম্মান। এখন এই বাহারি সম্মান ওই সব মানুষকে আমরা দিতে শিখেছি, আর শয়তান এটাই চায়। আপনি দেখবেন আপনার দোকান থেকে শুরু করে যেখানে দেখবেন যে ওই রিসেপশনে দেখা যাবে সব কি নারী। নারী যদি একটু ওই গেঞ্জি পরে আর ফিটফাট পোশাক পরে যদি ওখানে থাকতে পারে, কাস্টমার বেশি হবে, তাই না? যুবক কাস্টমার আসবে, চল পোশাক যা দেখি দেখি অন্তত মেয়েটার থেকে আসি। এটাই সত্য কথা। তো যেখানে আপনার যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখবেন, অ্যাডভার্টাইজমেন্ট গুলো সব জায়গায় কি দেখবেন? অনর্থক একটা মেয়ে যেখানে নগ্ন অবস্থায়, সেখানে তার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। আজকে যদি এই নগ্নতা যদি আপনি দেখেন, যেখানে পুরোপুরি আজকের যুবকদের হাতের মুঠোয় মোবাইল, এবং এখানে একটা ওই পর্ন ভিডিও, একটা ধরনের ভিডিও, যেখানে আজকের আমাদের হাতের মুঠো, এটা একটা জগৎ রয়েছে। আজকের আমাদের যুবকদের কি অবক্ষয় করছে না? রাতের পর রাত জেগে ওইসব ভিডিও দেখছে, সংসারে সমস্যা হচ্ছে। আমি কি বলছি বুঝতে পারছেন? কারণ এই সব বিষয়গুলো একটু লজ্জার, কিন্তু আমাদের চিন্তার উপরে চলে গিয়ে, চিন্তার বাইরে নগ্নতা, চিন্তার বাইরে এই নির্লজ্জতা আজকের আমাদের সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। সেগুলো সত্যিকারের অর্থে আমাদের বলতে একটু লজ্জা লাগে। তো আমাদের যুবকদের দেখা যাচ্ছে রাতের পর রাত এভাবেই চলছে। একটা মহিলাদের জন্য, একটা পুরুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব বেশি সময় হয়নি কিন্তু, বেশি এগোবো না, কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাকতু ফিতনাতান বাদি আদাররু আলান নিসা আদাররু আলার রিজাল মিনান নিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরে পুরুষদের জন্য সব থেকে বড় ফিতনা যেটা ছেড়ে যাচ্ছে, সেটা কি? নারী। হাদিস মুখস্থ আছে, তাই না? হাদিস মুখস্থ আছে। আমার পরে পুরুষদের জন্য সব থেকে বড় ফিতনা, ক্ষতিকর, আযাররুন শব্দের অর্থ হলো কি? সব থেকে বেশি ক্ষতিকর। সব থেকে বেশি ক্ষতিকর যে বিষয়টা ছেড়ে যাচ্ছে, সেটা কি? নারী। একটা নারী যদি চায় তো একটা পুরুষকে একেবারে পুরুষেষ করে দেবে, তার আত্মহত্যা করতে বাধ্য করবে। এটা হচ্ছে, জানেন, এটা হচ্ছে এই নগ্নতার ইনকাম আপনি বলতে পারেন বিশ্বের শীর্ষে। এই নগ্নতা থেকে যে ইনকাম আসছে না, এটা একেবারে শীর্ষে। দেখা যাচ্ছে বেশ কিছু দেশের জিডিপির হার থেকেও বেশি। পুরো বিশ্বে এই নগ্নতা থেকেই ইনকাম আসছে। এখন ব্যাপারটা হচ্ছে যে একজন মহিলা যদি চায়, একজন পুরুষকে পুরোপুরি শেষ করে দিতে পারবে, পুরোপুরি শেষ করে দিতে পারবে, এমনকি আত্মহত্যা করতে বাধ্য করবে। এটা না, আমি বেশ কিছু যুবককে দেখেছি, তারা আমার কাছে এসে বলছেন যে এই মোবাইলের মাধ্যমে দেখা যাচ্ছে কেউ তো সরাসরি ওই পর্ন ইন্ডাস্ট্রিতে একেবারে পুরো এন্ট্রি করলো, সেখান থেকে ভালো টাকা যা ইনকাম করছে। কিছু মানুষ দেখা যাচ্ছে সেই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করতে পারছে না। তারা কি করছে? তারা নিজেদের একটা ইন্ডাস্ট্রি তৈরি করে নিচ্ছে, আর ওই যুবকদেরকে মাথা খাচ্ছে। দেখা যাচ্ছে প্রথম ওই ফেসবুক, যেখান থেকে সম্পর্ক তৈরি। আরে আজকের যুবক সমাজ কোথায় আছে? ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়ায়, যেখানে বিভিন্ন রকম সম্পর্কে। বিয়ে তো আমাদের সমাজের জন্য অনেক জটিল। বিয়ে করতে গেলে কি করতে হবে? সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, সমাজ মেনে নেবে না। বাপ বলে তুই এখন বিয়ে করবি? তোর ঘর নেই, তোর বাড়ি নেই, তোর কোনো আয় ইনকাম নেই, তুই কি এখন বিয়ে করবি? তো কোথাকার বিয়ে? তুই আগে ইনকাম কর, বা ঘর বানা, বাড়ি বানা, গাড়ি কেন, প্রতিষ্ঠিত হ। আর কোনো মেয়ের বাপ তো দেবে না। এখন দেখা যাচ্ছে বিয়েতে হেভি কঠিন। তাহলে সহজ কি? ব্যভিচার, জিনা, এটাই সহজ, হাতের মুঠোয় আছে, চাইলেই হবে। হাতের মুঠোয় আছে, চাইলেই হবে। তখন তারা এই জায়গাগুলো ব্যবহার করছে। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়া যাচ্ছে, কোনো একজন নারীর ছবি দিয়ে সেখানে গিয়ে দেখা যাচ্ছে চ্যাটিং হচ্ছে, তারপরে একটা সময় প্রণয়ে চলে আসছে, আরো কত কি। এখন এই জায়গায় একটা ফিতনা, যেটা আমাকে বলা হলো, বা আমার কাছে একজন এসে বলেছে যে আমি অনলাইনে এরকম একজনের সাথে সম্পর্ক। এখন দেখা যাচ্ছে সেই সমস্ত মেয়েরা টাকার পরিবর্তে ওপেন পুরো একেবারে তারা ওপেন হয়ে যায়, পুরো উন্মুক্ত হয়ে যায়, হয়ে তাদের সাথে চ্যাট করে এবং অনেক কিছু হয়।
এখন এটা করে কি জানেন, এইটার মাধ্যমে দেখা যাচ্ছে সেই মহিলা আবার সেটা ওইটাকে রেকর্ড করে রাখে। এখন তো স্ক্রিন রেকর্ড করে রাখা যায়, তারা এটাকে রেকর্ড করে রাখে। এখন রেকর্ড করে আসার এই যুবকের তো হুঁশ নেই, আমাদের যুবকদের তো হুঁশ নেই সত্যিকারের অর্থে। এ শুধু কোথায় ভালো লাগা আছে তাই করবে, ভালো লাগবে ফ্রি ফায়ার রাতের পর রাত, মেয়ের সাথে কথা বলতে হয় ভাল লাগছে তা তাই কর, হ্যাঁ কোথাও ঘুরতে যেতে ভাল লাগছে তাই কর, কোথায় নাটক হচ্ছে সেখানে ছুটতে সেখানে তাই কর। আমাদের ভাইদের সেখানে ফিলিস্তিন থেকে শুরু করে আমাদের এখানে যে জাতিগতভাবে আমরা নিষ্পেষিত, এইসব বিষয়ে কোনো ব্যাপার না। ও মার খাচ্ছে তাতে আমার কি যায় আসে, আমাদের এসব বিষয় কিছু বলার নেই। আমাদের কি দরকার, কোন জায়গায় ভাল লাগা আছে সেখানেই ছুটবো। এখন ওই মহিলার সাথে দেখো এইসব চ্যাটিং এ ফ্যাটিং এ যখন আবদ্ধ হয়ে গেল, তখন স্ক্রিনশট ওই স্ক্রিন ভিডিও রেকর্ড করে রেখে ওটাকে নিয়ে তাকে এবার বিভিন্ন রকম ভাবে তার উপর হুমকি ধুমকি আসছে, টাকা বের করো টাকা, নইলে এটা আমি ফাঁস করে দেবো। এখন আমাদের প্রত্যেকের দিন শেষে একটা মান সম্মান বলে বিষয় রয়েছে, যাই করি না কেন দিন শেষে মান সম্মান। ওয়াল্লাহ এটা যদি আমার সমাজের মানুষ দেখে নাই তাহলে কি হয়ে যাবে, আমার আর বাঁচার জায়গা থাকবে না। এখন আপনি যদি তার ঠিক মতো টাকা না দিতে পারেন, তখন লাস্টে কি করতে হবে, সুসাইড, আত্মহত্যা। বাধ্য করলো না, আপনার ওই গাড়ি বাড়ি বিক্রি করে তার টাকা দিতে হবে, নইলে মান সম্মান গেল, সুসাইড করতে হবে। এই ঘটনা অহরহ, এটাই হলো আজকের ট্রেন্ড। মহিলাদের ইনকাম করার, এক শ্রেণীর মহিলাদের ইনকাম করার এটাই মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সত্যিকারের অর্থে আমাদের যুবকদের কোনো সচেতনতা নেই। যারা এইসব বিষয়ে একটু সচেতন, তারা আপনি ভালো লাগা মানে কোনো দিকে এগিয়ে গেলেন বিপদ রয়েছে, ভেবে চিন্তে পা তুলতে হবে। তো এটা ছিল কি ক্ষতিকর বিষয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, পুরুষদের জন্য নারীদের থেকে বড় ফিতনা, ক্ষতিকর ফিতনা। আমি ছেড়ে রেখে যাচ্ছি না। বুঝলেন কি হাদিসের অর্থটা ভালো করে বুঝলেন কি? এমন কি আপনি যদি কোরআন দেখেন, কোরআনে বেশ কয়েক জায়গায় যেখানে আমার স্ত্রীকে আমার জন্য শত্রু বলেছেন আল্লাহ, ভাবতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম, যে হে মুমিনরা তোমরা জেনে রাখো তোমাদের স্ত্রীদের মধ্যে, তোমাদের কতক স্ত্রী এবং তোমাদের সন্তানদের মধ্যে হতে কতক সন্তান তোমাদের জন্য আদুগুন, শত্রু। আদুগুন শব্দ একটু আগে আপনাদের ইমাম সাহেবের মুখ থেকে শুনলেন যে ইন্নাশ শাইতানা লাকুম আদুগুন, সেম শব্দ। যে শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের জন্য ব্যবহার করেছেন, যে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, সেই সেম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য ব্যবহার করছেন? আমার স্ত্রীর জন্য, আপনার স্ত্রীর জন্য। যে আপনার স্ত্রী, আপনার স্ত্রীদের মধ্যে অনেক স্ত্রী, আপনার সন্তান আপনার জন্য শত্রু। কারণ বুঝতে পারছেন কি? এবং আপনার সন্তান আপনার জন্য আপনার শত্রু, বুঝতে পারছেন বিষয়টা? এটা তো কি করে হলো? আমার স্ত্রী আমার শত্রু কি করে হবে? আমার সন্তান যাকে আমি আমার চোখের মনি, সে আবার শত্রু কি করে হলো? আরে শত্রু কিভাবে হয়? যখন আপনার স্ত্রী, আপনার সন্তান আল্লাহর পথে প্রতিবন্ধকতা তৈরি করে, তখনই ওই স্ত্রী এবং ওই সন্তান আপনার জন্য শত্রু। যখন কোন স্ত্রী যখন এটা বলবে যে আপনার ইনকাম বাড়াতে হবে, আপনি কিভাবে ইনকাম করবেন আমি জানি না, আপনার ইনকাম বাড়াতে হবে, আমার ওখানে নিয়ে যেতে হবে, আমার ওই শপিং মলে নিয়ে যেতে হবে, আমার এটা দিতে হবে, ওটা দিতে হবে, তুমি কোথায় পাবে জানি না, আমাকে দিতেই হবে। এটার মাধ্যমে কি করা হয়? মহিলাদের স্ত্রীদের এই প্রেসারাইজের মাধ্যমে কি করা হয়? তখন ওই পুরুষ দেখা যায় একটা সময় হালাল পথে এগিয়ে যায়, হালাল পথে এগিয়ে যায়, তো এটা এই হারাম পথে এগিয়ে যায়। তো এই যে হারাম পথে যেতে বাধ্য করলে কে? আমার স্ত্রী। তাহলে এই স্ত্রী আমার জন্য কি শত্রু নয়? যদিও দেখে আমরা শানে নুজুল বা অবতরণিকা যদি দেখে আয়াতের, এই আয়াতের অবতরণিকা এটাই ছিল যে বেশ কিছু স্ত্রী তারা চাচ্ছিলেন যে তাদের স্বামীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় যেন না যায়, যেহেতু মক্কায় তাদের সহায় সম্পত্তি, ভিটে মাটি সবকিছু রয়েছে। এখন এই ভিটে মাটি চাটি করে একেবারে মদিনায় চলে গেলে সেখানে তো কিচ্ছু নেই। এটা কে চাইবে না? আপনাকে যদি কেউ, আপনার যদি কোনো একজন আপনার ইমাম সাহেব এসে বলে যেখানে আমরা ধর্ম পালন করতে পারছি না, চলেন আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই, আপনার ওই ঘর, আপনার বাড়ি, আপনার গাড়ি সবকিছু ছেড়ে দিয়ে আপনি চলে যাবেন? এটা তো স্বাভাবিক বিষয়, যাবো না আমরা। কিন্তু এই না যাওয়ার কারণে, হিজরত না যাওয়ার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই স্ত্রীরা তোমাদের জন্য শত্রু। কত ঠুনকো বিষয়, বুঝতে পারছেন? এই ঠুনকো বিষয়ের জন্য যখন আমার স্ত্রী, আমার সন্তান আমার জন্য শত্রু হচ্ছে,
তখন আমার মতে যেখানে যে স্ত্রী আমাকে হারাম কাজে বাধ্য করছে সেই স্ত্রী আমার জন্য কি হবে? শত্রু নয়? শত্রু। আচ্ছা, এটা দেখছি একটা নারীর বাজে রূপ। আবার নারীর সৌন্দর্যের রূপ এবং ভালো রূপ রয়েছে। একটা নারী, যেখানে আমি একটু আগে বললাম, একটা নারী আপনার চাইলে পুরো শেষ করে দিতে পারে। আবার একটা নারী একটা পুরুষের জন্য সর্বোত্তম, সবথেকে দামি, সবথেকে মূল্যবান কিছু। আমরা জানি না যে একটা নারী আপনার স্ত্রীর সার্টিফিকেশন ছাড়া আপনি শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন না, জানেন? আপনার স্ত্রী যদি আপনাকে সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো, তাহলে আপনি ভালো, নইলে আপনি ভালো হতে পারবেন। তবে ওই 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 যে হারাম কাজে যেতে বাধ্য করে এমন স্ত্রী নয়। ভালো স্ত্রী, ধার্মিক স্ত্রী যদি আপনাকে আপনার প্রশংসা করে, আপনার যদি সার্টিফিকেট দেয়, তাহলে আপনি ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের বেশ কয়েকটা হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রয়েছে যে খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। বুঝা যাচ্ছে কি? তাহলে স্ত্রীর সার্টিফিকেট ছাড়া আপনি ভালো হতে পারছেন না। আর আমি তো আমার স্ত্রীদের কাছে অনেকই উত্তম। তাহলে তোমাদের স্ত্রীরা যদি তোমাদের সার্টিফিকেট দেয়, তারপরে তোমরা ভালো হচ্ছ। আর একটা হাদিস আছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পুরো দুনিয়াটা মাতা। মাতা, এই মাতাই অর্থ করি, কারণ এটার সামগ্রী অ্যাকচুয়াল অর্থ হয়। তো সামগ্রী বলতে গেলে অনেকের গায়ে জ্বর আসে, এটাকে অপব্যাখ্যা করে। আমি মাতাই ধরে নিচ্ছি, পুরো দুনিয়াটা কি মাতা। ভালো করে বুঝবেন। খায়রুল মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা, আরে পুরো দুনিয়ার মাতা, সব পুরো দুনিয়ার মধ্যে সব থেকে দামি জিনিস কি? নেক স্ত্রী। কি? সলিহা মানে সৎ স্ত্রী। যদি আপনার জীবনে আপনি যদি সৎ স্ত্রী পান, ধার্মিকা স্ত্রী পান, এটাই আপনার জীবনের জন্য সব থেকে দামি পাওয়া, সব থেকে দামি পাওয়া। এর থেকে বড় কিছু হয় না, সব থেকে দামি পাওয়া। বোঝা যাচ্ছে কি? তাহলে এখানে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেন। আরেকটা বিষয় দেখি, আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বিষয় জানি, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম নবুয়ত পান, বোরিং লাগছে না তো? একটু এগোতে পারি তো? আচ্ছা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন, প্রথম স্ত্রী, এবং যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের থেকে বেশি বয়স্কা ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম নবুয়ত পান, কোথায় ছিলেন বলেন? একদম প্রাথমিক কোশ্চেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ সর্বপ্রথম কোথায় হয়? হিরা গুহায়। মাশাআল্লাহ, আপনারা অনেক নলেজ রাখেন। কোন আয়াত বলেন তো? ইকরা। মাশাআল্লাহ, আপনাদের ধন্যবাদ দেওয়া দরকার। এমন অনেক মুসলিম সমাজ রয়েছে, সেটা অত্যন্ত লজ্জাকর বিষয়, যে নবীকে তাদের শেষ নবী কোথায় বলেছে? জিবরিল আলাইহিস সালাম, কেউ বলে আদম আলাইহিস সালাম, বলে আমি জানি না। এমন ঘটনা আছে আমাদের মুসলিম সমাজের জন্য। আমাদের নবীজির নাম কি তাইও জানে না। তো এই প্রেক্ষাপটে যদি আপনি দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাবেন, তার আগে তার এই সমাজ থেকে তার কাছে একটা একটা বিষক্রিয়ার মতো লাগছিল, বিষাক্ত লাগছিল। উনি কি করলেন? তার আগে উনি ওই হীরা গুহায় গিয়ে একাকী থাকা পছন্দ করলেন। উনি গিয়ে ওখানে একাকী থাকতেন, ধ্যানে থাকতেন। কখনো কখনো দেখা যাচ্ছে ওখানে তিনি সিয়াম থাকতেন, আবার বিভিন্ন রকম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসারে তিনি ইবাদত করতেন, কারণ তখন তার উপর তো ওহী আসেনি। আর এই সময় দেখা যাচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাড়ি এসে খাবার নিয়ে যেতেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উনি কি করতেন, আবার সেই ওনার ওই হীরা গুহায়, যেটা অনেক অনেক উঁচু, দেখেছেন তো আজকের যারা হজ করতে যায়, গিয়ে যারা ওই অতটা উপরে উঠতে যায়, প্রায় জব্দ হয়ে যায়, অনেকে তো পারেই না। তো অনেক সময় দেখা যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাবার নিয়ে ওখানে পৌঁছে দিতেন, যে আমার স্বামী আসছেন, আমি গিয়ে পৌঁছে দিয়ে আসি। এখন আমাদের সমাজের স্ত্রীদের চিত্রপট কি বলেন তো? যদি স্বামী ইনকাম ঠিক মতো না করে, না কোথাও গিয়ে ঘুরে আসে, শেষে রাত্রিবেলা এসে ভাত চাইলে গাল দেবো, গালি দেবো, ওলা ওটা কত কি বলবে, নামা ওটা, সারাদিন মরদ সেজো তো, এখানে সেখানে ঘুরে এসে সন্ধ্যেবেলা ভাত, ও ছেলে কি খেলো, তোমার বউ কি খেলো, কি পড়লো, সারাদিন কি করলো, এসব কিছু না খবর রেখে সন্ধ্যেবেলা ভাত ভাত তোমার গেলাচ, এটাই তো।
কিন্তু আপনি ভাবেন তো যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, মহিলা, তিনি কি করছেন, এত সবের পরে উনি দেখছে আমার স্বামী আসছে না, যাই আমি গিয়ে আবার খাবারটা দিয়ে আসি। এটা প্রশংসাযোগ্য নয় কি? এমন স্ত্রী তো প্রত্যেক প্রত্যেক পুরুষের জন্য কাঙ্ক্ষিত বিষয়। আমার আপনার ক্ষেত্রে আপনাদের স্ত্রী হলে কি হতো? আচ্ছা যাই গেলে এই পর্যন্ত যাই গেল গেল যে তিনি খাবার বই বই গিয়ে দিয়ে আসতেন, সাথে সাথে তিনি দেখা গেল বেশ অনেক পরে বেশ কিছু বর্ণনা অনুযায়ী দেখা যায় প্রায় 3 বছর এভাবে কেটে গিয়েছে। তারপরে একটা সময় দেখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি হলো, ওই আসা শুরু হয়ে, কোরআন আসা শুরু হয়ে গেল, ইকরা বিসমি তুমি পড়ো। আর উনি বলছিলেন যে মা আনা বিকারি। উনি তো দেখছেন যে অনেক উপরে আছেন, অনেক উপরে, কেউ কোথাও নেই, আমি উপরে উঠেছি, আমি আসি, হঠাৎ করে দেখছি একজন মানুষ এসে বলছে তুমি পড়ো। আরে বাবা, এত উঠো, এত উপরে কেউ তো নেই, আমি একা, হঠাৎ করে এখানে মানুষ আসলো কোথায় দিয়ে? তাহলে ভূত হবে, হয়তো জিন হবে, ভূত হবে। আর কোথাও কিছু নেই, আমাকে এসে বলছে তুমি পড়ো। আর উনি বলছিলেন যে মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আর বলছে তুমি পড়তে জানো না, আসো, চাপ দিচ্ছে। কে না ভয় পাবে বলেন তো? একেবারে কোনো নিঃসঙ্গ একটা জায়গা, আপনি সেখানে আসেন, হঠাৎ করে দেখছেন আশেপাশে কোথাও কেউ নেই, হঠাৎ করে একজন মানুষ আপনার সামনে, এই যে কোনো কোথাও নেই, এই পড়ো। আরে বাবা, আসলো কোথা দিয়ে? এই জিন না মানুষ, ভূত নাই ফেরেশতা, ভয় পাবেন তো? তো দেখা যাচ্ছে এরকম উনি ভয় পেলেন। এখন এই ভয় পাওয়ার পরে উনি কাঁপতে কাঁপতে কি করলেন, বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে এসে বলছেন জামিলুনি। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে তুমি আমাকে আমাকে চাদর দিয়ে মুড়ে দাও, আমার উপরে কম্বল চাপা দাও। এবং উনি ঠকঠক করে কাঁপতে শুরু করলেন, জ্বর এসে গেল। উনি কম্বল চাপা দিলেন এবং তিনি বললেন যে আমাকে মনে হচ্ছে ভূত ধরেছে, আমাকে মনে হচ্ছে ভূতে পেয়ে গিয়েছে। উনি একেবারে কণ্ঠার মধ্যে আসেন, যেমন ঘটনা। তো এই সময় একজন স্ত্রী হিসেবে আমার আপনার স্ত্রী হলে কি করতেন? সংসারের কোনো খোঁজ খবর নেই, আর তুমি আবার কোথায় আর ভূত ধরেছে, ভূত তোমার আমি ছাড়াচ্ছি, ঝেঁটার বাড়ি দেবো। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? তিনি বলছেন আল্লাহ আল্লাহ লা ইখজিক আল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছে, উনি বলছেন যে আল্লাহর কসম করে বলছে কখনো না, আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না, আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না, এটা সম্ভব নয়। আপনার মতো মানুষ কাউকে ভূতে পেল মানে কি সে ভালো মানুষ না, বুঝছেন কি না? কাউকে যদি ভূত ধরে সে ভালো মানুষ না, এটাই হলো ইসলামিক কনসেপ্ট। তো আপনার মতো এমন মহৎ মানুষ যাকে ভূতে ধরেছে, এইরকম বিষয়, এরকম ঠুনকো বিষয় হতে পারে, আল্লাহ কোশ্চেন কালে আপনাকে অপমানিত করতে পারেন না, কোশ্চেন কালে না। ইন্নাকাল্লাহ তাসিলার রাহমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনি আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখেন, অটুট রাখেন, এবং আপনি যারা যারা তাদের সাংসারিক ব্যয়ভার বহন করতে পারে না তাদেরকে আপনি সহায়তা করেন। তাকসিমুল মাদুবা, যাদের কিচ্ছু নেই আপনি তাদেরকে কামিয়ে দেন, তাদের রোজগার করে দেন। ও তাকরির যায়ফা, এবং যে মেহমান সেই মেহমানকে আপনি সম্মান করেন। এবং আপনি যারা বিপদে পড়েছেন এরকম বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে অপমানিত করবেন? কি মহৎ স্ত্রী ভাবেন তো। পূর্ব অভিজ্ঞতা থেকে, এই সমস্ত অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে তিনি তাকে সান্ত্বনা দিচ্ছেন বিপদের সময়। যদি একজন সৎ স্ত্রী হয় অবশ্যই সাথে সাথে তার স্বামীও সৎ হতে হবে। আর স্বামী যখন সৎ হবে, একজন সৎ স্ত্রী তাকে আরো তার সেই সততার পথে এগিয়ে নিয়ে যাবে। অন্যথায় এই স্ত্রী সেই স্বামীর জন্য কি শত্রু। বোঝা গেল কি বিষয়টা? শত্রু। আমাদের সালাফদের স্ত্রীগণের একটা 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 কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি বলবো, বলে তারপরে আর দু চারটা কথা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। 12টা 31, আমি ওই 50-55 দিকে শুরু করেছি, মানে আধ ঘন্টার মতো 35 মিনিট হয়েছে। আর একটু এগোবো তো নাকি? হ্যাঁ, আচ্ছা। দেখা যাচ্ছে আচ্ছা বলুন, আমি কি বলছিলাম আরেকবার বলুন, মনে আছে? মনে আছে? হ্যাঁ,
আচ্ছা, কোরআনে কিন্তু এই সেম ঘটনাটা হয়েছে, জানেন কি? আমরা কোরআনে অনেক সময় বুঝতে পারি না, কেন বলেন তো? কোরআনের মূল বর্ণনা থেকে এরকম বিচ্ছিন্নতা চলে আসে। মূল ঘটনা বলছেন, বলতে বলতে দেখা যাচ্ছে সেখান থেকে কিছু উপদেশ চলে আসছে, সেখান থেকে প্রাসঙ্গিক কিছু গল্প বলছে। আমরা তখন কি করি, প্রথম যে গল্প, প্রথম যে ঘটনা, তার সাথে কম্পেয়ার করতে পারি না, তার সাথে মেলাতে পারি না। তার কারণে আমাদের মনে হয় যে কোরআনের আয়াতগুলোর মধ্যে একটার সাথে আর একটার কারোর সাথে মিল নেই, প্রত্যেকটা মনে হচ্ছে আলাদা। যেমন এই আজকের বক্তব্য দিচ্ছি, এই পর্যন্ত থেমে গেলাম, কি হলো? দেখা যাবে এখানে 90% মানুষ ভুলে যাবে যে আগে কি আলোচনা হচ্ছিল, এটাই না? ভাই বলে দিলেন যে আসলে মারাতুস সালিহা, সৎ স্ত্রীর বিষয় হচ্ছিলেন। এবং সেই ক্ষেত্রে আমি বললাম যে আমাদের পূর্বসূরি যারা, তাদের স্ত্রীদের একটা কথা যেটা নকল করা খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার। আমাদের পূর্বসূরি যারা, তারা যখন বাইরে কোথাও কাজে যেতেন না, তখন তাদের স্ত্রীরা বলতেন যে আপনি বাইরে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু সাথে সাথে দেখবেন যে আপনি আল্লাহকে ভয় করবেন। আপনি ইনকাম করতে যাচ্ছেন, আপনি ইনকাম করতে যাচ্ছেন, কি করবেন? আল্লাহকে ভয় করবেন। কি থেকে? হারাম উপার্জন থেকে। হারাম উপার্জন থেকে আল্লাহকে ভয় করবেন। আমাদের জন্য আপনাকে হারাম উপার্জন করতে হবে না, কেননা আমরা আমরা ক্ষুধা সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কি মারাত্মক কথা বলতে পারছেন? যখন বাইরে যাচ্ছে, আমার দাবি হলো এটাই, আমার এটা দিতেই হবে। অন্য সকলের স্বামীরা তাদের বউদের এটা কিনে দিচ্ছে, ওটা কিনে দিচ্ছে, আর তুমি এমন মরদ হয়েছ একটা বউর কিছু কিনে দাও না। এভাবে বলে তো? তুমি কোথায় পেলে আমি জানি না, আমাকে আমার চাওয়া পাওয়া পূরণ করতে হবে, নইলে আমি গেলাম বাপের বাড়ি। কিভাবে? তো সেই জায়গায় একজন সদৃষ্টির কথা কি ছিল, যে আপনি ইনকাম করতে যান, কিন্তু আমাদের জন্য আপনি হারাম ইনকাম করবেন না, মোটেও না। আমাদের জন্য আপনি হারাম ইনকাম করবেন না। তার কারণ কি? যে আমরা ক্ষুধা সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এটাই তো চরম সত্য নয়? ক্ষুধা আমরা কিন্তু সহ্য করতে পারবো, আমরা না খেয়ে 3 দিন বেঁচে থাকতে পারবো, 4 দিন বেঁচে থাকতে পারবো, 1 সপ্তাহ বেঁচে থাকতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন একটা মুহূর্ত আমরা সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করি আমাদের স্ত্রীরা যেন এমন সৎ হয়, সাথে সাথে আমাদের প্রত্যেক যারা পুরুষ রয়েছে তারাও যেন সততার পথে এগিয়ে আসতে পারে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন বলুন। এটা একটা বিষয় গেল। তাহলে এই পর্যন্ত বোঝা গেল কি, দুনিয়াতে সব থেকে একটা পুরুষের অবক্ষয়ের মূল কারণ, যেটা পৃথিবীতে প্রথম সূচনা হয়েছিল, সেটা হলো একটা নারী। আর এই নারী একজন পুরুষের জন্য যেমন ক্ষতিকর তেমন উপকারী। বোঝা গেল কি? কাজে আপনার মেয়েকে যখন বিয়ে দিবেন, এটা দেখবেন না তার বাপের কি আছে আর সে কতটা কোয়ালিফাইড। কি করবেন? তার ধার্মিকতা দেখবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, একটা মেয়েকে 4টা গুণ দিকে বিয়ে করা হয়, কিন্তু শেষেরটা কি? ফাজফার বিজাতিদ দ্বীন। তুমি ধার্মিকতাটাকে প্রাধান্য দাও, অন্যথায় তোমার নাক মাটিতে ঘষে যায়, তুমি অপমানিত হও। তো ধার্মিকা মহিলাকে প্রথম অগ্রাধিকার দিবেন, তাহলে কি আপনি খুব ভালো একটা জেনারেশন পাবেন, খুব ভালো সন্তান পাবেন। আমরা যদি এই কাজটা করতে পারি, আমরা কি? আমরা খুব ভালো সন্তান পাবো। আপনার এই চিন্তা থাকবে না আপনার সন্তানকে বলে এই পথে চলতো, দূর বাবা আমি এখন বড় হয়েছি, তুমি যদি এই পথে যেতে বলছো, আমার এই পথটা ভালো লাগছে, ওই পথে যাবে। আমাদের সন্তানরা এমন তো, বাপের সাথে চোখের দিকে চেয়ে চেয়ে তর্ক বিতর্ক, লাস্টে বাপ বলে আমি বুড়ো হয়ে গেছি, হারে একেবারে হাত নরম হয়ে আসছে, আর আয় রোজগারও করতে পারে, ইনকাম করতে পারে, ছেলের কথাই ঠিক, ছেলে যা বলছে তাই। আমরা কি আমাদের সন্তানদের জুলুমের শিকার হয়ে গিয়েছে। এরকম সন্তান অন্তত পাবেন না যদি আপনি প্রথম দিকে যদি আপনি ভালো স্ত্রী যদি চয়ন করতে পারেন, আপনার নিজের জন্য, আপনার সন্তানের জন্য। এটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বুঝলেন? এর থেকে বিকল্প কিছু পদ্ধতি হয় না। প্রথমে একেবারে শুরুতে যদি আপনি ঠিক রাখেন, তাহলে পরবর্তী ফলটা আমরা ভালো পাবো। আমি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সেখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, এইটুকু বলে আমি শেষ করবো। আমি খুব বেশি দূরে এগোবো না, 36 তো, আর ওই 10 মিনিটের ভিতর, হ্যাঁ 10 মিনিটের ভিতর শেষ করবো ইনশাআল্লাহ। যা খুব বেশি বললে আমরা তো মাথায় রাখতে পারবো না। আমি এতক্ষণ যা আলোচনা করেছি তার সারাংশ কি, সারাংশটা একটু আলোচনা করিনি। সারাংশটা কি ছিল? সৎ স্ত্রী। ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রথমত আমাদের টার্গেট ঠিক রাখতে হবে,
দ্বিতীয়ত আমাদের সবসময় নারীর বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। ফেসবুকে হাই পাঠিয়ে দিল, আরে আরে দারুণ অফার, দারুণ অফার, ধোকার তো বিষয় রয়েছে, দারুণ একটা ডিপি রেখে দিল, দারুণ একটা ছবি রেখে দিয়েছে, আরে দারুণ দারুণ একটা পেয়েছি, লো চ্যাট শুরু, তারপরে ফেঁসে গেলে। আমাকে কি করতে হবে? সজাগ থাকতে হবে। আর সাথে সাথে কি এই দোয়া করতে হবে, যে ওই যে দোয়া আছে না, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ তুমি আমার স্ত্রীগণ, আমার যারা স্ত্রী হবে এবং আমার যারা সন্তান হবে, তারা যেন আমার চক্ষু শীতলকারী হয়, আমার চোখের মণি হয়, তাদের প্রত্যেকটা কথা কাজ কর্ম দেখে যেন আমার চোখ একেবারে প্রশান্তিতে ভরে ওঠে, আমার চোখ যেন শান্তি পায়, আমি যেন একটা ভিতর দিয়ে অশান্তি, একটা প্রশান্তি ফিল করি, যে না সত্যিই আমার স্ত্রী, না সত্যিই আমার সন্তান। আমাদের সমাজে তো এটার বিরাট অভাব, তাই নয় কি? তো সৎ স্ত্রীর জন্য দোয়া করবেন। আপনি যদি ভালো হন এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে ভালো স্ত্রী দিবেন অবশ্যই, এতে আপনার জীবন পুরো ভরে যাবে। আমি একটা হাদিস বললাম কি, পুরো দুনিয়ার সব থেকে দামি জিনিস কি? সৎ স্ত্রী। আর এটা ওই মদ খেয়ে গাঁজা খেয়ে সারাদিন ওই এই নর্তকীর দেখে ওই ডান্স, আরে এইটা তো একদম বাস্তব সূত্র বা বাস্তব সত্য, যে দেখা যাচ্ছে ওই যেখানে এখানে আমাদের সেই মহা সফলতার পথের জন্য আমাদেরকে বেশ কিছু অ্যাডভাইস দেওয়া হচ্ছে। এখন এই জায়গাটা যদি নর্তকী আসতো না, একেবারে অর্ধেক উলঙ্গ, অনেক সময় ফুল উলঙ্গ, নাচানাচি হবে, চারদিকটা ব্যারিয়ার দেওয়া হবে, একটা টিকিট 500 টাকা, 100 টাকা, 250 টাকা, আরে বাবা আমাদের যুবক তাড়াতাড়ি চল, শো শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, শো শেষ হয়ে যাচ্ছে। আরে ভিতরে এলো, আর ওই বলছিলাম আপনার ইমাম সাহেব টাকার বৃষ্টি চলো, ঘুম তখন কোথায় পালাবে? ঘুম বলে কিছু আছে নাকি দুনিয়ায়? আরে হাতের মানে তালির উপরে তালি ফুটো, আরে কি 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 দারুণ বিষয়। কিন্তু আমাদের ধর্মীয় নৈতিকতা কোথায়? হাটে বিক্রি করে দিয়েছে, তাই না? হাটে বিক্রি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে দ্বিতীয় বলতে তৃতীয় বিষয় হচ্ছে যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বেশ আমাদের পার্থিব জগতের পুরোটাকে তুলে ধরেছেন। সেখানে আমি শুধু প্রথম দুটো বলবো, আর বেশি এগোবো না সময়ের স্বল্পতার জন্য। যদি কখনো আবার সময় পাই দেখা যাবে আরো বড় করে বলবো ইনশাআল্লাহ, যেহেতু অনেক আমাদের একটা টায়ার্ডনেসের বিষয় রয়েছে, এনার্জি প্রায় ওই ব্যাটারি লো দেখানোর মতো বারবার লো দেখাচ্ছে। আর দ্বিতীয়ত হয়তো ভিতর দিয়ে আমাদের এনজাইম গুলো পুরো মুখের ধারে চলে এসেছে, আমাদের লালা গ্রন্থি সবগুলো, আরে শেষ করো না, বিরিয়ানি আমাদের জন্য অপেক্ষা করছে। এমন হয় না তো? বিরিয়ানি অপেক্ষা করছে, লালা আসে না তো? আসে না? যাই বলে না, হয়তো লজ্জার কারণে বলছেন, কিন্তু সত্যিকার অর্থ হয়তো আসছে। পেট পেট কি আর শুনবে? আল্লাহ বলছেন যে ইয়লামু, হ্যাঁ একটু হেসে নিন ভাই, একটু এতে কি হয়, ঘুমটা হয়তো ভাঙবে। আমরা ইয়লামু, তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, যে তোমরা জেনে রাখো দুনিয়ার জগৎটা হলো লাইব এবং লাহব। এই দুটো শব্দের ব্যাখ্যা যদি করা যায়, লাইবুন শব্দের অর্থ হলো খেলা, নরমাল আমরা যে খেলা করি না, সব ধরনের খেলাকে অন্তর্ভুক্ত করে। সেটা হতে পারে হাডুডু খেলা থেকে শুরু করে আপনার বল, তারপরে বিভিন্ন রকম যত রকম খেলা রয়েছে, কটা নাম সময় নষ্ট হবে, তো সব ধরনের খেলা। এবং এটাকে যদি আমরা আবিধানিক অর্থে সংজ্ঞায়িত করি, সেই ক্ষেত্রে এমন খেলাকে বলা হয় যে মান আমেলা আমালান বা মান ফাআলা ফি'লান লা ইয়ানফাউ, যে কেউ এমন কিছু কাজ করলো যে কাজটা তার জন্য উপকারী নয়, এমন খেলাকেও লাইভ বলা হয়। কি বলা হয়? লাইভ বলা হয়। মাশাআল্লাহ, আমাদের বাচ্চারা একদম দারুণ অ্যাক্টিভ আছে, তাই তো? দারুণ অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তোমাদের সাথে এই গল্প বলি। এখন ব্যাপারটা হচ্ছে যে লাইভ শব্দের অর্থ হলো কি, এমন কিছু করা যার ভিতরে উপকার নেই। লাহবুন শব্দের অর্থ হলো যে এমন কিছু মা ইয়ালহাউ বিহিল ইনসান, এমন কিছু বিষয় যা মানুষকে আনন্দ দেয়, মানুষকে মজা দেয়, এবং সেই বিষয়টা ফায়ুশগিলাহু, এবং তাকে একেবারে মত্ত করে রাখে, তাকে একেবারে মশগুল করে রাখে, বাইরের বিষয় পুরোপুরি ভুলে যায়। এটার অর্থ কি? লাহবুন।
লাইবুন শব্দের অর্থ কি হলো? এমন খেলা যে খেলার ভিতরে উপকার নেই। আর লাহবুন এমন কিছু যার ভিতরে আপনি ঢুকে গেলেন এবং তার ভিতরে একেবারে মনোনিবেশ করে গেলেন, পিছন দিক দিয়ে কিয়ামত হচ্ছে কি ভূমিধস হচ্ছে না কি হচ্ছে, বাপ ডাকছে না কি হচ্ছে, আপনার আর সচেতনতা নেই। এটা চরম একটা উদাহরণ বলতে পারে ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার চলছে, বিরাট গুলি চলছে, মা ডাকছে আরে বেটা এখানে আয় ভাত খেয়ে নিবি, কোন সেটা নেই। আরে ছেলে এখন তো কোথায় আছে, মা ডাকার পর ডাকছে আরে খেতে আয় খেতে আয়, ছেলের কোন অনেকক্ষণ পরে আরে মা ডাকছে, আরে মা তুমি দাঁড়াও না এখন দারুণ চলছে, প্লেটটা মেরে দিতে হবে, প্লেটটা না মারলে হবে না। এখন ফ্রি ফায়ারটা এমন জায়গায় পৌঁছে গিয়েছে তো এটা সে বিড়ির মতো হয়ে গিয়েছে। আমার একটা রিলেটিভের গল্প হচ্ছে, অনেক জায়গায় বিড়ি খন না দেখবেন বিড়ি ছাড়া সে টয়লেট করতে পারে না। তো এমন অনেক ওই ফ্রি ফায়ার গেমার রয়েছে, তারা ওই ফ্রি ফায়ার গেম ছাড়া টয়লেট করতে পারে না। এটা চরম সত্য, যারা খেলে তারা অবশ্যই জানে। তো যে জাতি এই সমস্ত বিষয়ে ওই ওই অনলাইনে গুলি করতে করতেই ব্যস্ত, পিছনে মা ডাকছে না বাপ ডাকছে না কি হচ্ছে, এই জাতির ওই পিছন থেকে ঘুম ধরবে না, অবক্ষয় হবে না, অবনতি হবে না, কি হবে, ঘোড়ার ডিম হবে। আমার রিলেটিভের গল্প, বাস্তব উদাহরণ বলতেছি এটা। ওই টয়লেটে গিয়ে যদি গেম না খেলে তো ওর পায়খানা হবে। তো এই জাতির উন্নতি কোথা দিয়ে আসবে বলেন না? এই জাতির উন্নতি কোথা দিয়ে আসবে? এরা তো ওই কবরে যাবে না তো কোথায় যাবে এরা? আজকের যদি আমরা দুনিয়ার বিভিন্ন নিউজ পত্র পত্রিকার দিকে যদি ভালো করে চোখ মিলে দেখি আমাদের অবস্থান কি, আমরা যদি আমাদের ভারতীয় অবস্থান দেখি আমরা ধর্মীয় ভাবে নিষ্পেষিত, এটাই যাই বলেন না কেন, আমরা হয়তো একটু প্রোটেকশন পাই কিন্তু সাথে সাথে আমরা নিষ্পেষিত, আমরা অবহেলিত, আমরা নির্যাতিত, অনেক কথাগুলো বলা যায়। কিন্তু আমরা তো ফ্রি ফায়ারে ব্যস্ত, তাই না? আমরা ফ্রি ফায়ারে ব্যস্ত। আমাদের ভাই ওই দেখবেন ওই ফিলিস্তিনে যা কিছু হচ্ছে, শুধু ফিলিস্তিনের গল্প, সারা দুনিয়ায় এটাই হচ্ছে, মুসলিমরা নির্যাতিত। অনেকে শুধু আমরা আমাদের দোষ কি, আমি অত্যাচারিত কেন, আমার নাম আব্দুল্লাহ, আমি মুসলিম, এই মুসলিম নাম থাকার কারণে আমি নির্যাতিত। আমাদের অনেক ছেলেরা মব লিঞ্চিং এর শিকার হইতে শুধু এ কারণে যে তার নাম হলো মুসলিম, অথচ সে ধর্মের কিচ্ছু পালন করে না, ধর্মের জানে না, মানেই না। হয়তো সেই সপ্তাহে একবার মসজিদে যায়, তাও না করলে কি হয় বছরে একবার মসজিদে যায়, তারপরে সে তারপরেও তারা নির্যাতনের শিকার, মারামারি শিকার, মুখ টুক একবার ভেঙে দিচ্ছে, কিসের জন্য? শুধু নামের জন্য। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। তো দুনিয়ায় অনেক কিছু হচ্ছে, আমাদের তো সময় নেই। আমরা হয় ফ্রি ফায়ার, নাই ফেসবুক, নাই ওই অনলাইন ইউটিউব, নইলে দেখা যাচ্ছে কোনো নারী গল্প, আর চল দেখা করে আসি, নইলে আর একটু ওই মদ গাঁজা নেশাদি দ্রব্যের একটা বিরাট মোহরা, এসবই এই জাতির উন্নতি কোশ্চিনকালে সম্ভব নয়। তো দুনিয়ার জীবনটা হলো লাইবুন ও লাহবুন। আমি লাহবুনের উদাহরণ দিতে বলেছি, লাহবুন এমন কিছুর ভিতরে এমন ভাবে ব্যস্ত হয়ে যাওয়া যে বাইরে কি হচ্ছে সে বিষয়ে আপনার মোটেও সজাগ থাকবেন, আপনার কোনো খবর থাকবেন, এটাকে লাহবুন শব্দ ব্যবহার করা হয়েছে। এটার ক্ষেত্রে আবিধানিক অর্থ সেটা হতে পারে, সেটা কি ভালোবাসা হতে পারে, হব্বুন বলে ভালোবাসা বা আসক্তি হতে পারে, সেটা ভালোবাসা আসক্তি হতে পারে, কিংবা গান হতে পারে, কিংবা নারী হতে পারে, আর নাহবাহু, এছাড়া আর অন্যান্য কিছু হতে পারে। একটা শব্দের অর্থ কি? আল্লাহ পুরো দুনিয়ার বাস্তবতা এই দুটো শব্দের প্রায় অর্ধেকের বেশি চলে এসছে এই দুটো শব্দের ভিতরে। আমরা কোরআনকে যদি ভালোভাবে মূল্যায়ন করতে পারি, ভালো করে বুঝতে পারি, আপনার অনেক কিছু জানার দরকার নেই, এই দুটো শব্দের ভিতরে সবকিছু চলে এসছে। কাজেই আপনি যার ভিতরে যে কোনো বিষয়ের ভিতরে এমন ভাবে মনোনিবেশ করলেন যে বাইরের দুনিয়া সম্পর্কে আপনার আর কোনো জ্ঞান নেই, আপনার নামাজের সময় হলো, আপনার নৈতিক দায়িত্ব রয়েছে, এই সব কিছু ভুলে গিয়ে যখন কোনো কাজের ভিতরে আপনি মত্ত হয়ে গেলেন, এই প্রত্যেকটা বিষয় আপনার জন্য আমার জন্য কি লাহবুন। বোঝাতে পেরেছে কি? আর এই দুনিয়ার জগৎটা এই লাইভ আর লাহবুন ছাড়া আর অন্য কিছু না। এটাই আমাদের পুরো, যদি আমাদের পুরো
সামাজিক যদি সোশ্যাল সার্কেলটা যদি আমরা দেখি এভাবেই চলছে, বড় হচ্ছে, তারপরে ওই সমাজের সাথে তারা যা করে তাই করছে, তারপরে একটা সময় বিয়ে হচ্ছে, বিয়ের পরে বাচ্চা কাচ্চা হচ্ছে, তারপরে ওই কোনো সময় হয়তো মসজিদে এলো বা না আসলো, তারপরে সে মরে যাচ্ছে, তারপরে আবার একটা প্রজন্মের পর প্রজন্ম এইভাবেই চলছে, তাই না? এটাই। আর আমাদের সকলের দুনিয়ায় একটা টার্গেট থাকছে। আমি তো আসছিলাম আর প্রত্যেক মানুষকে দেখছিলাম, আসলে চলার পথে যদি একটু চোখ মেলে চেয়ে দেখেন তো অনেক কিছু নিতে পারবেন, অনেক কিছু নিতে পারবেন। যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা হাহাকার, হাহাকার। তাকে কি করতে হবে? টাকা, টাকা, টাকা। যত টাকা হবে তার জীবনে তত সম্মান, খ্যাতি। আর এই টাকার পিছনে, এই টাকার পিছনে মানুষ দৌড়াচ্ছে, ভুলে যাচ্ছে যে সে একজন মরণশীল, তাকে মরতে হবে। তার অনেক সামাজিক দায় দায়িত্ব রয়েছে। আমার এই ক্ষয়ে যাওয়া, ভগ্ন ধরা, ধ্বংসের পথে একেবারে কবরে চলে যাওয়া এই প্রজন্মকে ফিরিয়ে আনতে হবে, এই নৈতিক দায়িত্ব আমার উপর রয়েছে। সাথে সাথে আমাকে সেই জান্নাতের পথে যেতে হবে। এই সব কিছু ভুলে গিয়ে কি দেখছি? একটা হাহাকার, যে আমি কিভাবে আমার সংসারটা একটু সচ্ছল হবে, এই ব্যস্ততা। আর এই ব্যস্ততাটা কি? লাভন, লাভন। আমাদের প্রত্যেকের জীবনে এটাই। যতদিন বিয়ে হচ্ছে না ততদিন চ্যাংড়ামুখ হচ্ছে, বিভিন্ন জায়গায় ভালো লাগার ভেতরে সময় পার করে দিচ্ছে। বিয়ে হচ্ছে তখন ওই সংসার, বাচ্চা কাচ্চা। আর শয়তান আমাদেরকে এইভাবে ধোঁকা দেয়, আরে তুই এখন কি করবি? তো সংসারে তোর বাচ্চা স্ত্রীকে খেতে দিবি না, তো সন্তান রয়েছে তাকে বিয়ে দিতে হবে না, তার ক্যারিয়ার করতে হবে না, খাটতে হবে। এইভাবে কি আমাদের সমাজ, আমাদের পুরো সমাজের, আমাদের সার্কেলটা এইভাবে চলছে না? এভাবেই চলছে। তো এইভাবে যদি আমাদের সার্কেল চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ভালো কোনো প্রজন্ম পাবো না, ভালো কোনো প্রজন্ম পাবো না। আমাদের উপর দেখতে পাবো ওই সামনের দিক দিয়ে একটা বিপদ ধেয়ে আসছে, আমরা সেটাকে প্রতিহত করতে পারবো না। এহ দুনিয়ায়, এই দুনিয়ায় আমাদের লাঞ্ছনাকর পরিস্থিতি হবে। আর পরকালে কি? পরকালে তো লাল্লাটি আছে, কি? লালবাবু, লালবাবু তো আছে। লালবাবু না, পরকালে তো কালো বাবু। জাহান্নামের আগুন কি হয়ে গেছে? এমন জ্বালানো জ্বালিয়েছে জাহান্নামের আগুন কালো হয়ে গেছে, যার ভিতরে ঢুকে গেলে আর আপনাকে আর দেখা যাবে না, শুধু আর্তনাদ আসবে, আর্তনাদ আসবে, আর মৃত্যু কামনা হবে। আল্লাহ তুমি আমার মৃত্যু দাও, এই মৃত্যু দাও, আল্লাহ তুমি আমার মৃত্যু দাও। এর ভেতরে এত নির্যাতন আমি সহ্য করতে পারি না, এত কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারি না, তুমি আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও। থোড়ি মৃত্যু দেওয়া হবে? তোমার এতদিন সময় দেওয়া হয়েছিল, তোমার হাতে প্রশ্নপত্র ধরিয়ে দেওয়া হলো, তুমি এইগুলো করো না, এইগুলো করো, এইগুলো করো, এইগুলো করো না। কি করছিলে? ঘাস ছিটছিলে, ঘোড়ার জন্য ঘাস ছিটছিলে, আগুনে পড়ো, তোমাকে আর কোনো অবকাশ দেওয়া হবে না। তোমার তো সব ধরনের সুযোগ দেওয়া হয়েছিল, তুমি হারিয়ে গিয়েছিলে, তোমার কাছে আমি সংবাদ পাঠিয়ে দিয়েছি। তুমি দুনিয়ায় বিভিন্ন মোহের পিছনে ছুটে গিয়ে তুমি হারিয়ে গেছিলে, আমার সরল রাস্তা থেকে বিচ্যুতি ঘটেছিল তোমার, কিন্তু সাথে সাথে তোমার কানে এই নসিহত এসেছিল যে আমি ভুল পথে চলছি, আমাকে ফিরে আসতে হবে, আমাকে ভালো হতে হবে। তুমি কি মূল্যায়ন করেছিলে? আমাকে মূল্যায়ন করেছিলে? তোমাকে যদি আবার দুনিয়ায় পাঠানো হয়, তুমি তো আবার যেমন ছিলে তেমন করবে না। স্বাদ আসি, স্বাদ গ্রহণ করতে থাকবে। আর এই কষ্ট আমি বাড়ানো ছাড়া কমাবো না। সার্বিক হলো এটা যে আমরা জান্নাত থেকে, জান্নাতের প্রাণী, জান্নাত থেকে একটা ভুলের কারণে আমরা দুনিয়াতে এসেছি। আমাদের আদি বাসস্থান কোথায়? জান্নাত। এবং ওই জান্নাতেই রয়েছে শান্তি। আমরা দুনিয়ায় সব, পুরো দুনিয়াটা মনে হবে ওখানে শান্তি, কিন্তু ওটা আপনার জন্য ধোঁকা। ওখানে ছুটে গিয়ে দেখবেন ওটা আপনার জন্য শান্তি নয়, ওটা আপনার জন্য শান্তি নয়। শেষমেশ আপনি শান্তি যখন জান্নাতে যাবেন তখন পাবেন। আর নইলে আল্লাহর কসম করে বলছি, দুনিয়াতে আপনি যাই করুন না কেন, যাই হন না কেন, আজকের মনে করেন অভিষেকের মতো যদি ওইরকম পদে আমি যেতে পারতাম, ওই মুখ্যমন্ত্রী হতে পারতাম, কালকের আপনার মুখ্যমন্ত্রীর পদে দিলে 2 মাস পরে গিয়ে বলবে না, ভাল লাগে না, একদম শরীর চিমে হয়ে আসে, এত দায়িত্ব, মাথার কাজ করে না, কখন বুঝে ঘুরে ঘুরে পড়ে যাবো, মাথা ঘুরছে, ভাল লাগবে না। শান্তি নেই দুনিয়াতে, আল্লাহর কসম করে বলছি, দুনিয়া শান্তি নেই, শুধু ধোঁকা। ওই দুনিয়ায় মনে হবে ওখানে আছে। কাজেই ফিরে আসুন, ফিরে আসা ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই। ফিরে আসুন, এতদিন যা করেছেন আপনি আপনার জীবনকে জান্নাতের দিকে ঘুরিয়ে নিন, টার্গেটটাকে ঠিক করে নিন। প্রথম যে কথা, আমরা টার্গেট ছাড়া জীবনে গন্তব্যে পৌঁছাতে পারবো না। আজকের থেকে অন্তত কসম করে নিন যে যাই করি আমার টার্গেট আমি বানাচ্ছি, সবকিছুর ঊর্ধ্বে আমি জান্নাতে যাব। কাজে দুনিয়ায় হালাল পন্থায় আপনি যাই করেন না, গাড়ি করলেন, বাড়ি করলেন, সব ভালো, মাশাআল্লাহ, সবই ঠিক আছে, কিন্তু টার্গেট কোথায় রাখবেন? জান্নাত। এটাই থাকলে দেখবেন আপনি আপনার বিচ্যুতি ঘটলে আপনি আবার ফিরে আসবেন।
আর এই সমস্ত এই ধোকার সামগ্রী, এই ধোকার পিছনে অন্তত পড়বেন না, যেটা আপনার হয়তো আত্মহত্যার কারণ হয়ে উঠবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের যুব সমাজকে সচেতনতা দান করুন। আমরা যেন আমাদের নৈতিক দায়িত্বকে বুঝে নিয়ে যেন ইসলামের পথে অবিচল ভাবে এগিয়ে চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন বলতে কি খারাপ লাগে? মানে চলবেন না তাই তো, মানে ওই জান্নাতে যাবেন না তাই তো, সেটা আপনার বিষয়। প্রত্যেক নবীদের কাজ ছিল সংবাদ পৌঁছে দেওয়া, আমার কাজও তাই। না পারলেন না মানবেন ওই জাহান্নামে যাবেন। আর গিয়ে ওই তখন বলবেন ইয়াউমা ইয়াউযু যালিমা আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তখন ওই আফসোস করবেন আর আঙুল কামড়াবেন, হাতটাকে কেমড়ে দুটো হাত কামড়াবেন, বুঝলেন না? এটা ভালো করে একটু বুঝে শেষ করি যে আমাদের যখন কোন একটা অপরচুনিটি লস্ট হয়ে যায়, যখন কোন একটা সুযোগ ছেড়ে যায়, তখন আরে 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 ছেড়ে গেল, ইস আর সামান্যর জন্য। এই লটারি একটা উদাহরণ দিতে পারে। আরে আর এক দল অন করে মেয়ে আমার হাতে এলো না, একের জন্য 100 রয়েছে মনে করুন, 100 নম্বর চিঠি যদি আমি টিকিটটা যদি আমি পাই, আমি কি পাবো? 1 কোটি। এখন আপনি পেলেন কি 99। তখন আরে আরে এক যদি পেত আমার আর কে দত্ত, 1 কোটি টাকার মালিক। অপরচুনিটি সুযোগ যদি ক্ষয়ে যায় তাহলে কি হয়? এটাই তো হয়। তো দুনিয়ায় এত সুযোগ আল্লাহ মানুষকে দিয়েছেন, এই সব সুযোগগুলোকে শেষ করে দেওয়ার পরে যখন জাহান্নামের আগুনে পুড়বে, তখন ওই মলিন হয় শুধু আউলি কামড়ায়, পুরো হাত কামড়ে দিয়ে শেষ করবে। আর আফসোস করবে, ইস যদি কোনো ভালো মানুষের সঙ্গে, কোনো রসুলের সাথে, কোনো ভালো মানুষের সাথে যদি থেকে তাদের সাথে আমি চলতাম আর ভালো পথে যদি চলতাম, আজকে আমার এই নির্যাতনের শিকার হতে হতো, এই আযাবের সম্মুখীন আমাকে হতে হতো। আল্লাহ যেন আমাদের এইরকম পরিস্থিতির শিকার না করেন। কি বলেন? আমিন বলেন। আমিন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার মতো একটা দৃঢ় মনোবল তুমি আমাদেরকে প্রদান করো। সাথে সাথে আল্লাহ আমরা জানো আমাদের মৃত্যুকালে আমরা যেন আমাদের কলেমা নসিব হয়, এবং সাথে সাথে আমরা যেন আমাদের মূল গন্তব্য জান্নাত সেখানে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের সামাজিক দায়িত্ব যেন আমরা বুঝে নিতে পারি, কোরআন থেকে দায়িত্ব বুঝে নিয়ে যেন আমরা একটা ভালো প্রজন্ম তৈরি করতে পারি আমাদের সন্তানদের মাধ্যমে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য সকলে দোয়া করবেন। জাযাকাল্লাহ খায়রান। আমিনউদ্দিন সাহেবের মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। আমরা সকলেই বসে যাব। খাবার প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে, আপনারা বসে থাকেন, আমাদের সদস্য ভাইরা আপনাদের হাতে ডিস্ট্রিবিউট করে দেবে। একটু বসে যাবেন। আর একটা কথা হচ্ছে, সকলের কাছে আমার অনুরোধ, যে এই প্রোগ্রামটা আমরা যে চালিয়েছি, আগামী বছর আবার যেন চালাতে পারি। আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আপনারা যদি আবারও সাহায্য সহযোগিতা আমাদের করেন, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমরা আবার এই বক্তাদের বক্তব্য শুনতে পারবো। এইটুকুই বলে শেষ করছি। এখানে উপযুক্ত প্রমাণ দিয়ে ওটা নিয়ে যাবেন। প্রত্যেক বিষয়ের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া দিয়ে শেষ করতেন, যাতে করে এই পুরো বিষয়ের ভিতরে যে খামতি, যে ভুল ত্রুটি রয়েছে, যাতে করে সেগুলো আল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখেন। ওই জন্য আমরা সকলে দোয়াটা পড়বো ইনশাআল্লাহ আমার সাথে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা